আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্টআপ, বিজনেস আইডিয়া, সফট স্কিল নিয়ে আলোচনা করছি। প্রতিদিনই সেগুলো আমরা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করছি। লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে, সেটি স্টার্টআপ, বিজনেস, স্টার্টআপ আইডিয়া এবং সফট স্কিল নিয়ে গড়ে ওঠা। অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা আপনাদের এই ভিডিওগুলো, স্টার্টআপ, বিজনেস আইডিয়া, সফট স্কিল সম্পর্কে ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন এবং শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অডিয়েন্সকে এঙ্গেজ আপনি কিভাবে করবেন সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। আপনি যে কোনো একটি জায়গায় আপনি স্পিচ দিতে গিয়েছেন বা স্পিকার হিসাবে গিয়েছেন, সেখানে যারা অডিয়েন্স হিসাবে আছে তারা কিন্তু আপনার স্পিচ শুনতে সেখানে গিয়েছে। এখন অনেক সময় দেখা যায় যে আপনি সুন্দরভাবে স্পিচ দিতে পারছেন না বা সুন্দরভাবে স্পিচ দেওয়ার যে গুণটি সেটি আপনার নেই, তখন কিন্তু অডিয়েন্সে যারা আছে তারা আপনার এই স্পিচ শুনবে না। এই অডিয়েন্সকে আপনার স্পিচ শোনানোর জন্য অবশ্যই আপনাকে অডিয়েন্স এঙ্গেজ করার স্কিলটি থাকতে হবে, যেটি নিয়ে আমরা লস ভেঞ্চার কাজ করছি। এখন আপনার যদি সেই স্কিলটি না থাকে তাহলে অডিয়েন্স কেন আপনার কথা শুনবে, এই জিনিসটি কিন্তু আপনাকে অবশ্যই ভাবতে হবে। যদি আপনার এই স্কিলটি থাকে তাহলে দ্যাটস গুড। আপনি যে কথাগুলো বলবেন, স্পিকার হিসাবে যে স্পিচ দিবেন, অডিয়েন্স সেগুলো মনোযোগ সহকারে অবশ্যই শুনবে। এখন কিভাবে আপনি অডিয়েন্সকে আপনার স্পিচ যে দিচ্ছেন তার সাথে এঙ্গেজ করে রাখবেন সেটি নিয়ে আমি অল্প কিছু আলোচনা করব। প্রথম হচ্ছে, আপনি যে স্পিকার হিসাবে কেন গিয়েছেন সেটি আগে আপনার অডিয়েন্সকে জানাবেন। আপনি নিশ্চয়ই একটি টপিকস নিয়ে আলোচনা করার জন্য স্পিকার হিসাবে সেখানে গিয়েছেন। সেখানে আপনি কেন গিয়েছেন, আপনার কারণটি আপনি আগে অডিয়েন্সকে জানাবেন। অডিয়েন্স তখন বুঝবে যে না, আপনি এই ব্যাপারে কথা বলতে এখানে স্পিকার হিসাবে আপনি এসেছেন। যদি আপনার সেই স্কিলটি থাকে, হ্যাঁ, যে আপনি এভাবে আগে বলবেন যে হ্যাঁ, আমি এই ব্যাপারে আলোচনা করতে এখানে এসেছি। আশা করব আপনারা যারা অডিয়েন্স হিসাবে আছেন তারা আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। তখন দেখবেন অডিয়েন্স আপনার দিকে অ্যাটেনশন দিবে এবং অ্যাটেনশন দিয়ে তখন আপনার কথাগুলো খুব ভালো করে শুনবে এবং বুঝবে, এবং আপনি কি কি বলছেন সেই ব্যাপারে তারা খুব মনোযোগ সহকারে এগুলো শ্রবণ করবে। তারপর হচ্ছে, আপনি কোশ্চেন আনসারের একটি অপশন রাখতে পারেন। সেখানে কোশ্চেন আনসারে কি অপশন, যে হ্যাঁ, আমি যে এই যে আলোচনা করলাম, আমি যে এই ব্যাপারে আপনাদের সাথে আমি খোলামেলা আলোচনা করলাম, আপনাদেরকে বুঝালাম, আপনাদেরকে জানালাম, আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই আপনারা আমাকে করতে পারেন। তখন তাদের যদি কোনো কোশ্চেন থাকে তখন তারা আপনাকে করতে পারবে, কিন্তু আগে আপনাকে বলে রাখতে হবে যে হ্যাঁ, আমি এই ব্যাপারে আলোচনা করতে এখানে এসেছি। তখন তাদের মধ্যে প্রশ্ন তৈরি হবে এবং আপনাকে তখন তারা প্রশ্ন করবে এবং প্রশ্ন করে তখন আপনার কাছ থেকে তারা জানতে চাইবে। এজন্য কোশ্চেন আনসারের একটি অপশন রাখতে পারেন, তাহলে অডিয়েন্স আপনার এই অডিয়েন্সগুলো কি হবে, আপনার স্পিচের সাথে তার এঙ্গেজ থাকবে। তারপর হচ্ছে, আপনার লিসেনিং স্কিলটি আপনার খুবই ডেভেলপ করতে হবে। কেন লিসেনিং স্কিলটি ডেভেলপ করতে হবে, যে অডিয়েন্স কি জানতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে, এটি আপনাকে ভালো করে আপনাকে শুনতে হবে। আপনার যদি লিসেনিং স্কিলটি খুব ডেভেলপ না হয় তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে আসলে অডিয়েন্স আপনার কাছে কি জানতে চায়, কি বুঝতে চায়। এই ব্যাপারটি আপনাকে খুবই খুবই ভালো করে বুঝতে হবে, খুবই খুবই ভালো করে জানতে হবে। যদি আপনার কাছে খুব ভালো করে এই জিনিসগুলো না আপনি বুঝেন বা না জানেন, তাহলে কিন্তু আপনি কি বলছেন তখন অডিয়েন্সও তখন তা শুনবে না। এজন্য এই লিসেনিং স্কিলকে আপনাকে খুবই ডেভেলপ করতে হবে। তারপর হচ্ছে, আপনি যে ব্যাপারে আলোচনা করছেন, আপনি নিশ্চয়ই একটি টপিকস নিয়ে আলোচনা করবেন, যে একটি জিনিস নিয়ে আলোচনা করবেন, অবশ্যই সেটি তথ্যবহুল হতে হবে, খুব ইনফরমেটিভ ডিসকাশন হতে হবে। যে হ্যাঁ, এখান থেকে অডিয়েন্স যারা আছে তারা যেন কিছু শিখে নিয়ে বাড়ি ফিরে। এজন্য আপনাকে যে ব্যাপারে আপনি আলোচনা করবেন, যে ব্যাপারে আপনি ডিসকাশন করবেন, অবশ্যই অবশ্যই সেটি খুব ইনফরমেটিভ হয়, খুব তথ্যবহুল হয়, খুব তথ্য সমৃদ্ধ হয়। এরপরে আপনি সুন্দরভাবে তথ্যবহুল আলোচনা করবেন, যেন আপনার অডিয়েন্স তারা যেন খুব মনোযোগ সহকারে শুনে যে না, যিনি স্পিকার হিসাবে আসছেন তার আলোচনাগুলো খুবই
তথ্য সমৃদ্ধ, জ্ঞান সমৃদ্ধ আলোচনা, যেখান থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো। অডিয়েন্স হিসাবে যারা থাকবে তারা যেন এই জিনিসটি ভাবে এবং তাদের এই আলোচনা যেন ভালো লাগে সেভাবে আপনি আলোচনা করার চেষ্টা করতে হবে। সর্বশেষ হচ্ছে আপনি অডিয়েন্সের জন্য একটি কুইজের ব্যবস্থা করতে পারেন, যেখানে আপনি একটি গিফটের ব্যবস্থা করতে পারেন যে না, এখানে যারা আছেন অডিয়েন্স হিসাবে আমি যে এতক্ষণ আলোচনা করলাম, আমি যে এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম, এখন একটি কুইজ হবে, যারা পারবে তারা গিফট পাবে। অ্যাজ এ রেজাল্ট আপনার সেই আলোচনাটি তখন তার আরও মনোযোগ সহকারে শুনবে, আরও মনোযোগ সহকারে শুনতে চাইবে, জানবে, যার মাধ্যমে তারা একটি গিফট পেতে পারে, এরকম একটি তাদের মন মানসিকতা থাকতে হবে। তাহলে এই যে আমি আজ আলোচনা করলাম যে আসলে আপনি অডিয়েন্স কে কিভাবে আপনার স্পিচের সাথে এঙ্গেজ করবেন, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। কারণ আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনা করছি, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কথা বলছি, কিন্তু আসলে অনেক সময় অডিয়েন্স আমাদের কথা শুনছে না, অনেক সময় আমাদের বুঝতে চাচ্ছে না। এবং আরেকটি কথা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে হ্যাঁ, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন, বা আমি কি বলতে চাচ্ছি আপনারা কি সেগুলো খুব ভালো করে শুনতে পারছেন। তাহলে দেখবেন অডিয়েন্স আপনার সেই কথার সাথে তারা কোঅপারেট করবে। তাহলে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আশা করব আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা ইনশাল্লাহ আলোচনা করব। লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে অবশ্যই আপনাদের প্রশ্ন জানাতে পারেন, আমরা সেখান থেকেও বেছে বেছে নিয়ে আমরা আমাদের এই আলোচনা ইনশাল্লাহ চলবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।